জিৎ দা অভিজিৎ সেন দারুণ কম্বো। এরকম একটা কম্বো যদি হয় তাহলে কিন্তু বিশাল একটা ব্যাপার হবে, কারণ জিৎ দা কিন্তু ওই বেঙ্গল টকিজের সাথে কোনোদিন আগে কাজ করেননি, অনেকবার সিটিং হয়েছে যেটা শোনা যাচ্ছে, এবং এটা কিন্তু একটা বড় ব্যাপার হতে পারে যে জিৎ দা এবার ওদের ছবিতে যদি কাজ করেন তাহলে কিন্তু মাস এবং ক্লাস দুটোকেই তিনি ক্যাটার করতে পারবেন। কারণ অতনু রায়চৌধুরী কিন্তু এখন যেটা বলছেন বারবার সেটা হচ্ছে পপুলার সিনেমা, অর্থাৎ আগেকার দিনে যে মাস সিনেমাগুলো হতো সেগুলো তো ম্যাক্সিমাম রিমেক, মাঝখানে যেগুলো হচ্ছিল রিমেক হচ্ছিল, এবার কিন্তু অরিজিনাল স্ক্রিপ্টের ওপরে এমন মাস সিনেমা হবে বা পপুলার সিনেমা হবে যেটা কিন্তু মাস এবং ক্লাস দুজনকেই ক্যাটার করবে, এবং সে ধরনের সিনেমাই শুরু হয়েছে প্রধানের হাত ধরে। এবার জিদ্দা যে সিনেমাটা করবেন সেটাও পপুলার সিনেমা হবে বলেই আমার বিশ্বাস, এবং সেক্ষেত্রে কিন্তু মানে জিদ্দার বক্স অফিসের দিক থেকে বেশ ভালো, এবং আমরা জিৎ অভিজিৎ সেন এই কম্বোটা কিভাবে তারা ট্রিট করে ছবিটাকে এবং জিৎকে কিভাবে তারা হ্যান্ডেল করে সেটা দেখার জন্য কিন্তু ভীষণ আমরা এক্সাইটেড। কারণ অভিজিৎ সেনের ট্রিটমেন্ট একদম অন্য রকমের, জিতের মানে যে ধরনের ক্যারেক্টার প্লে করেন বা যে ধরনের তার মাসি ব্যাপারটা থাকে সেটা একদম অন্য ধরনের, দুটো কিভাবে একটা ব্যালেন্স হবে, কিভাবে দুটো মিলে মিশে একাকার হয়ে দারুণ একটা কিছু হবে সেটা দেখার জন্য আমরা এক্সাইটেড। নেক্সট আপডেট হচ্ছে পারিয়ার বক্স অফিস কালেকশন নিয়ে। পারিয়াকে কিন্তু নন্দন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। এটা মানে আমি বলবো যে মানে পরপর হাউসফুল দেওয়ার পরও নন্দনের যে কোনো একটা স্ক্রিনে একটু জায়গা দেওয়া অন্তত উচিত ছিল পারিয়াকে। যাই হোক, তো পারিয়ার প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন নিয়ে বিভিন্ন রকমের গুজব, বিভিন্ন রকমের এখন কন্ট্রোভার্সি চলছে, সেভাবে আমরা যাবো না, আমরা প্রডিউসার ফিগার যেটা সেটাই দেবো। প্রডিউসার ফিগার না, অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর যিনি আছেন তিনি ফিগারটা জানিয়েছেন, শতদীপ শাহ ডিস্ট্রিবিউটর, তিনি জানিয়েছেন ফিগারটা, সেটা হচ্ছে টোটাল 57 lakhs বক্স অফিস কালেকশন নেট পারিয়া করেছে, এবং এটা কিন্তু একটা যথেষ্ট ভালো কালেকশন, এবং সেখানে বড় কোনো রকম স্টার কাস্ট নেই, সেই হিসেবে কিন্তু যথেষ্ট ভালো একটা কালেকশন, এবং পারিয়া কিন্তু বছরের প্রথম হিট যে কোনো সময় ঘোষিত হয়ে যেতে পারে, এবং 1 কোটি টাকা কালেকশনও খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলবে গ্রস, এটা বলে আমার মনে হয়। আর নেক্সট আপডেট দেবের খাদানকে নিয়ে। দেবের খাদান আপনারা জানেন না, বিশাল বড় প্রজেক্ট, মানে হট করে শুট করলাম, হট করে রিলিজ করে দিলাম সেরকম টাইপের প্রজেক্ট কিন্তু খাদান নয়। খাদানে কিন্তু অনেক সময় দেওয়া হচ্ছে, অনেক রকম ভালো ভালো স্টার কাস্টকে ইনভলভ করা হয়েছে, এবং ভালো খরচাও করা হচ্ছে, যেন দেব নিজে একা নয়, সুরিন্দর ফিল্মসকে এর মধ্যে টেনে নিয়ে এসছেন। এবার ব্যাপার হচ্ছে খাদান কিন্তু 2024-এ দেব বলেছিলেন আসবে, কিন্তু কবে আসবে কেউ জানে না। পুজোয় আসছে টেক্কা, যেটা দেবের ফার্স্ট রিলিজ, তারপরে অভিজিৎ সেনের ছবি আসবে ডিসেম্বরে, মাঝখানে সময় কোথায় আগস্টের আগে আমার মনে হয় না খাদান সেরকম ভাবে প্রিপেয়ার হবে বলে। সো দেব একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে যদি মোটামুটি এটা যেহেতু বড় প্রজেক্ট, একটা এটা যথেষ্ট বড় একটা প্রজেক্ট, সেই কারণে কিন্তু এই বছর খাদান আসার সম্ভাবনা ক্ষীণ, মানে খুব কম। আসবে না এটা বলেননি, কিন্তু সম্ভাবনাটা খুব কম। 2025-এ আসার সম্ভাবনাটা কিন্তু বেশি, সুতরাং খাদান কিন্তু পোস্টপন হতে চলেছে। রিলিজটা যেটা প্রথমে ভাবা হয়েছিল বা বলা হয়েছিল 2024-এ, সেটা কিন্তু 2025-এ আসবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, এবং 2025-এ আনলেই বলে আমার মনে হয় ভালো, কারণ এটা বিশাল একটা প্রজেক্ট, এবং এই সিনেমাটার সাকসেসফুল হওয়া এবং অ্যাটলিস্ট 7-8 কোটি বক্স অফিস কালেকশন করা খুবই দরকার। তো 2025-এ এলেও কোনো অসুবিধা নেই। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।